কুসুম দোলা কুসুম দোলা। পিসমণি, এসো এসো। আমি তোমাকে বলেছিলাম তো তোমার ছেলেকে তোমার সামনে নিয়ে আসবো। এই দেখো, এই হলো তোমার ছেলে। সেই ছেলে যে এতদিন ধরে তোমাকে ফুলমা বলে ডেকেছে, যে তোমাকে এই বাড়ির সবার থেকে আলাদা চোখে দেখেছে। এবার তুমি নিশ্চয়ই এতটা বোকা নাও যে তুমি দুঃখ পাবে সে যদি তোমাকে নিজের মা বলে অস্বীকার করে। দেখো, আমার কাজ ছিল তোমাদের ছেলেকে তোমাদের সামনে দাঁড় করানো, ব্যাস। হ্যাঁ, চুপ করো তো। তোমাকে এত কথা বলতে কে বলেছে? অনি বাবা, এই দেখ, দেখছিস, দেখ দেখ দেখ, তুই আমার চোখের সামনে ছিলিস, অথচ এরা কেউ আমায় বলেনি তো যে তুই আমার নারীর ছেড়া। তোর কেউ বলেনি তো কখনো আমার চোখের সম্মুখে তো তুই বড় হলে কেমনি করে, অথচ আমি তো জানলামই না যে তুই আমার। আপনারা আমাকে এখানে কেন ডেকেছেন? কেন ডেকেছেন বলুন? তার আগে একটা কথা পরিষ্কার করে দিই, আমার জীবনে কিন্তু নতুন করে কোনো কিছু ওলট পালট হবে না। হ্যাঁ, অনি, বাবা মা হিসেবে সন্তানের খোঁজ পাবার পর আমরা তার কাছে আসতে চাইবো, এর থেকে স্বাভাবিক আর কি হতে পারে বাবা? আপনাদের কাছে যেটা স্বাভাবিক সেটা আমার কাছে স্বাভাবিক নাও হতে পারে। পার্থক্যটা এখানে। আমার দিকে তাকা, আমাকে মা বলে ডাকবি না, আমাকে 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 তোর বুকের মধ্যে জড়িয়ে নিবি না, আমাকে মা বলে ডাকবি না। এতদিন তো আমি তো ফুলমা ছিলাম, ফুলমা। আজকে থেকে তো আমি তো সত্যিকারের মা হলু। আমার দূরে সরিয়ে দিবি, তুই আমার দূরে সরিয়ে দিবি, আমার কাছে নিবি না, আমার বুকে জড়িয়ে ধরবি না, আমার বুকে। কেন এতজন দাঁড়িয়ে আছে, কেউ সরাতে পারছো না কে? অনিতা, সবকিছুর একটা লিমিট আছে, আর তুমি মানুষকে অসম্মান করার লিমিটটা এইভাবে ক্রস করতে পারো না। শাট আপ! চুপ। এই শোনো, তোর বউকে তুই যদি নিজে সামলাতে না পারিস, এবার কিন্তু আমাকে আইনের ব্যবস্থা নিতে হবে। আমাকে আইনের সাহায্য নিতে হবে। ওর নাম কেনার জন্য যা যা দরকার ছিল সব করেছে ও। এবার দয়া করে ওকে এটা বুঝিয়ে দে যে আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার কোনো অধিকার ওর নেই। আশা করি এটুকু তুই পারবি ওকে বোঝাতে, প্লিজ।